যাদবপুর বিশ্ববিদ্যালয় বারবার টার্গেট হচ্ছে কেন? এবং শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, এর সঙ্গে ধরুন জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর, হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, পুনের ফিল্ম ইনস্টিটিউট, এগুলো বারবার বিজেপি বা এবিভিপি এদের দ্বারা আক্রান্ত হচ্ছে, এগুলো টার্গেট হচ্ছে কেন? দেশের যে কোনো আইআইটি, আইআইএম, আইআইএসসির মতো প্রতিষ্ঠানের থেকেও যাদবপুরের সাফল্য অনেক বেশি দেশ বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে। অবদানী বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান, শব্দকল্প তৈরির কাজ চলছে যাদবপুরে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বের সেরা 2% বিজ্ঞানীর তালিকায় 5 বছর ধরে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন্দীপ শেঠ। মেধার গড়ে যখন গাধার প্রবেশ ঘটে না, তখন ঠিক এই জিনিসটাই হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি? যাদবপুর আজ দেশের অন্যতম সেন্টার অফ এক্সেলেন্স। সর্বরী মুখার্জি বলছেন, একটা ভিডিওতে দেখলাম আমি, তিনি বলছেন যে আপনারা জানেন কসবা বিধানসভা এলাকার কাজ করতে করতে আমার যে টিম তারা ক্লান্ত হয়ে পড়ে। কেন আপনি কসবা বিধানসভা এলাকায় অনধিকার প্রবেশ করবেন? আপনার এলাকা তো যাদবপুর ইউনিভার্সিটি। তার মানে সর্বরী মুখার্জি একদম সরাসরি এটা প্রমাণ করে দিলেন যে রাজ্য সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার অপদার্থ, অযোগ্য, তারা কিছু করতে পারে না, তারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো যোগ্যতা লাগে না, সেই জন্য বিধায়ক নিজেই দায়িত্ব নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি বাগানে ফলে থাকা কলার কাঁদি নাকি? যে ইচ্ছা গিয়ে কেউ আধ ঘন্টায়, কেউ 30 মিনিটে ওটা কেটে নিয়ে তার দখলদারি নেবে? 10 বছর পশ্চিমবাংলার কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। ছাত্র সংসদ নির্বাচন হোক, তোমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছাত্র সংসদ দখল করো, ছাত্র সংসদে তোমাদের দায়িত্ব বর্তা, তোমরা সেই সব প্রতিষ্ঠানের প্রশাসনের অংশ হিসেবে তোমরা সেই নিয়ে যা করতে যাও করবে, অসুবিধে কোথায়? তৃণমূল সরকার গত 15 বছরে বারবার যাদবপুরের উপর আক্রমণ নামিয়ে এনেছে। আবার বিজেপি ক্ষমতায় আসার পরই আবার সেই আক্রমণ। তারা কি করলেন? রাত 12টার সময় গেট টোপকে ঢুকে হোস্টেলে আগুন জ্বালিয়ে দিলেন। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, বেসরকারি স্কুল লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর সরকারি স্কুল প্রতিদিন 25টা করে বন্ধ হচ্ছে। পশ্চিমবাংলায় 90% পড়ুয়া সরকারি স্কুলে পড়ে, কিন্তু পশ্চিমবাংলায় সরকারি স্কুলে প্রায় 74% পড়ুয়া প্রাইভেট টিউশন নেয়। শ্রমিক ভট্টাচার্য বলছেন ও পশ্চিমবঙ্গের সরকারটা বিজেপির নয়, বা হয়তো বিজেপি কোনোদিন বলবে যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নয়। যাদবপুরকে এইভাবে রাতের অন্ধকারে দখল করে নেব, এই মানসিকতা বিজেপিকে ছাড়তে হবে। বুকে বিশ্বখ্যাত যে ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে যা ঘটলো বিগত 2-4 দিন ধরে, সর্বরী মুখার্জির স্টেটমেন্ট থেকে শুরু করে এবিভিপি এবং এসএফআই এর মধ্যে বচসা থেকে শুরু করে ডাবের জল, নোংরা ডাবের জল, জমা নোংরা জল ছোড়া থেকে শুরু করে একটা ক্যাম্পাসে এই সমস্ত ঘটনা আদৌ কি মেনে নেওয়া যায়? আর এটা কি হলো? এটা কি আদৌ ছাত্র আন্দোলন ছিল? আচ্ছা, চুরি ডাকাতি এই ধরনের অপকর্মগুলো কখন হয়? দেখবেন রাতে। এখানে যে হামলাটা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির উপরে রাত্রিবেলা। আবার মেধার ঘরে গাধার প্রবেশ, ইন্টারভিউ দিয়ে পরীক্ষা দিয়ে তো হবে না, গেট টোপ কি হবে? এখানেও গেট টোপ কি হয়েছে? এখন এই বিষয়ে আলোচনার আগে আমাদের জেনে নিতে হবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বারবার টার্গেট হচ্ছে কেন? এবং শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, এর সঙ্গে ধরুন জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর, হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, পুনের ফিল্ম ইনস্টিটিউট, এগুলো বারবার বিজেপি বা এবিভিপি এদের দ্বারা আক্রান্ত হচ্ছে, এগুলো টার্গেট হচ্ছে কেন? একটা তো কারণ থাকবে। তা আমি প্রথমে যাদবপুরটা নিয়ে বলি। তৃণমূল সরকারের আমলে ওই যখন 2014 সালে হোক কলরব আন্দোলন হয়েছিল, তখন বিজেপির বিধায়ক ছিলেন অমরনাথ শাখা আর তৃণমূলের নেতা মদন মিত্র। তো অমরনাথ শাখা বলেছিলেন
যাদবপুর দখল করার জন্য বিজেপি আমাদের আধ ঘন্টা সময় আমার লাগবে, আর তৃণমূল নেতা মদন মিত্র বলেছিল আরে আমাকে 30 সেকেন্ড সময় দিলে আমি দখল করে নেব। তো যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ওই বাগানে ফলে থাকা কলার কাঁদি নাকি? যে ইচ্ছা গিয়ে কেউ আধ ঘন্টায়, কেউ 30 মিনিটে ওটা কেটে নিয়ে তার দখলদারি নেবে। মুশকিল হচ্ছে মেধার গড়ে যখন গাধার প্রবেশ ঘটে না, তখন ঠিক এই জিনিসটাই হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় কি? যাদবপুর আজ দেশের অন্যতম সেন্টার অফ এক্সেলেন্স। মঞ্জুরি কমিশনের বিশেষ সাহায্যপ্রাপ্ত প্রকল্প এসএপি এর গবেষণা স্বীকৃতি হিসেবে সবথেকে বেশি বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। বিশ্বসেরা বিজ্ঞানীর যে স্ট্যানফোর্ড তালিকা, তাতে যাদবপুরের অধ্যাপকদের সংখ্যা প্রায় দেশের অন্যতম সেরা আইআইটিগুলির থেকে অনেক বেশি থাকে। নানা ধরনের ডিজিটাল আর্কাইভ নির্মাণে ব্রিটিশ লাইব্রেরির এনডেঞ্জার্ড আর্কাইভ প্রোগ্রামে বিশ্বের 5টি নোডাল সংস্থার একটি যাদবপুরের এসসিটিআর। প্রযুক্তি, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, সমাজবিদ্যার মেলবন্ধনে যাদবপুরের এই প্রতিষ্ঠান গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় ডিজিটাল নথি তৈরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রখ্যাত প্রতিষ্ঠান। প্রকাশনা ও সারস্বত চর্চায় যাদবপুর ইউনিভার্সিটি প্রেসের মতো প্রেস বা সংস্থা সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে কার্যত বিরল। এমিরেটাস অধ্যাপক সুকান্ত চৌধুরীর তত্ত্বাবধানে বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান শব্দকল্প তৈরির কাজ চলছে যাদবপুরে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বের সেরা 2% বিজ্ঞানীর তালিকায় 5 বছর ধরে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন্দীপ শেঠ। সুরাকামি, মাত্র, দান্তে, মেকিয়াভেলি সহ দেশ বিদেশের সাহিত্য মূল ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদের কাজটিও চলছে এই যাদবপুরে। 2023 সালে ইনস্টিটিউট অফ এমিনেন্স হিসেবে এই সরকারকে তালিকাভুক্ত করেন কেন্দ্রীয় সরকার। আইআইটি, আইআইএম, আইআইএসসির মতো প্রতিষ্ঠানের চেয়ে অনেক কম সরকারি অনুদান পেয়েও যাদবপুরের উৎকর্ষ মানের নিরিখে বিশ্বে ভারতের গৌরব। পড়ুয়াদের উন্নত মানের কর্মসংস্থান এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যাদবপুরের কোনো বিকল্প নেই। দেশের যে কোনো আইআইটি, আইআইএম, আইআইএসসির মতো প্রতিষ্ঠানের থেকেও যাদবপুরের সাফল্য অনেক বেশি দেশ বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে। বিশ্বের বহু দেশে যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনীরা আছেন পেশাজীবী, গবেষক, বিজ্ঞানী, অধ্যাপক, যাদবপুরের প্রাক্তনীরা সব। এখন মুশকিল হচ্ছে যেখানেই এই ধরনের উচ্চ মেধার একটা বাতাবরণ থাকে, সেখানেই কিন্তু অগ্রাধিকার পায় মুক্ত চিন্তা, গণতান্ত্রিক ভাবনা, স্বৈরতন্ত্র, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার বিরোধিতা, ধর্মের নামে পশ্চাৎপদতার বিরোধিতা, বিতর্ক, আলোচনা ইত্যাদি। পড়ুয়ারা, তারা মেধাবী পড়ুয়ারা, তারা কিন্তু কোনো ধরা বাঁধা গতে ওই সরকারের সমর্থন বা কোনো একটা বিশেষ পশ্চাৎপদ দর্শনের সমর্থনের মধ্যে থাকে না। তারা সব সময় আধুনিকতার চর্চা করে, বিতর্কে যেটা ভালো সেটাকে ভালো বলতে পারে, যেটাকে খারাপ সেটাকে খারাপ বলতে পারে। যাদবপুরে কিন্তু গরুর দুধে সোনা পাওয়া যায় এই নিয়ে গবেষণা হয় না। যাদবপুরে গোমূত্র দিয়ে সর্বরোগ নিবারণ করা যায় এ চর্চা হয় না। যাদবপুরের পড়ুয়ারা কিন্তু বলে না ওই বেদে সব আছে। যদি তারা বলে বেদে এইটা আছে, তাহলে বেদের কোন পর্বে, কোন পাতায়, কোন পৃষ্ঠায়, কোন অনুচ্ছেদে এটা আছে তারা সেটাও বলে। ফলে যাদবপুর বা এই ধরনের যে অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, জেএনইউ বলুন, প্রেসিডেন্সি কলেজ বলুন, বা হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বলুন, পুনের ফিল্ম ইনস্টিটিউট বলুন, এই সব এগুলো এখানে কিন্তু যারা ওই পশ্চাৎপদতার পূজা করে, ধর্মান্ধতার পূজা করে, সাম্প্রদায়িকতার পূজা করে, সাম্প্রদায়িকতার গরল
দেশবাসীকে পান করাতে চায়, মানুষে মানুষে ভেদভাব আনে, মানুষে মানুষে বিভাজন করে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সোচ্চার থাকে, তারা কিন্তু এইসব বিশ্ববিদ্যালয়ে পাত্তা পায় না। ফলে সব সময় সরকার এবং তাদের যে শাসক দল, তারা এইসব ইউনিভার্সিটি বা এইসব জ্ঞানের পীঠস্থানের উপর হামলা চালায়, দখল করতে হবে। এখন আরে বাবা, দখল করবি? তা যাদবপুর তো সব থেকে বড়, যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে ছাত্রছাত্রী। তা ছাত্রছাত্রীদের ছাত্র সংসদ নির্বাচন, আমরা তো যখন ছাত্র রাজনীতি করেছি আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনও তো প্রতি বছর, এবং ছাত্র সংসদ কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বলুন, তার প্রশাসনের একটা অংশ। তাহলে তোমার পড়ুয়ারা যদি যাদবপুরে থাকে, প্রেসিডেন্সিতে থাকে, যদি জেএনইউতে থাকে, যদি হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে থাকে, যদি পুনে ফিল্ম ইনস্টিটিউটে থাকে, তোমার তো আপত্তি হওয়ার কিছু নেই। সেখানে ছাত্র সংসদ নির্বাচন হোক, তোমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছাত্র সংসদ দখল করো, ছাত্র সংসদে তোমাদের দায়িত্ব বর্তা, তোমরা সেই সব প্রতিষ্ঠানের প্রশাসনের অংশ হিসেবে তোমরা সেই নিয়ে যা করতে যাও করবে, অসুবিধে কোথায়? শুভেন্দু অধিকারী সরকার তো এসেই ঘোষণা করতে পারতেন 10 বছর পশ্চিমবাংলার কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। যে মূল যারা মেন স্টেক হোল্ডার ছাত্রছাত্রী, তাদের গণতান্ত্রিক পরিমণ্ডলটা ফিরিয়ে দেওয়া হয়নি। তাদের গণতান্ত্রিক পরিমণ্ডলটা কেড়ে নিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া, আপত্তি কোথায়? আসলে সমস্যাটা হচ্ছে এগুলো তো মেধার পীঠস্থান। এখানে কিন্তু ওই গায়ের জোরে এইসব প্রতিষ্ঠানের পড়ুয়া হওয়া যায় না। এইসব প্রতিষ্ঠানের পড়ুয়া হতে গেলে মেধা দরকার, শিক্ষা দরকার, পরিশ্রম দরকার। সেখানে কিন্তু ওই গায়ের জোরে আমি ঢুকে পড়লো এরকম ঢোকা যায় না। সে কারণেই এই সংস্থাগুলোকে ধ্বংস করে দেওয়ার একটা প্রয়াস সরকার নিয়েছে, এবং সরকার পোষিত যে গুন্ডারা তারাও নিয়েছে। আমি যাদবপুরের কথাটাই স্পেশালি বলি, যেহেতু যাদবপুরের কথা আপনি তুললেন। 2017 সাল থেকে যাদবপুরে কেন্দ্রীয় অনুদান বন্ধ, ভাবতে পারছেন? 100 কোটি টাকার একটা রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান প্রকল্প, যেটা রুষা নামে খুব বিখ্যাত, সেইটা মাঝামাঝি বন্ধ করে দিলেন কেন্দ্রীয় সরকার। কোনো কারণ দেখালেন না। যে রুষায় বিভিন্ন গবেষকরা গবেষণা করবে, বন্ধ হয়ে গেল। 2023-এ ইনস্টিটিউট অফ এমিনেন্স হিসেবে তালিকাভুক্ত হলো এই যাদবপুর। ফলে একটা বড় অঙ্কের সরকারি বরাদ্দ আসার সুযোগ পেল। কিন্তু রাজ্য সরকারের সেই এতে 2000 কোটি টাকা দেওয়ার কথা ছিল। রাজ্য সরকার বললে আমি দিতে পারবো না। কেন্দ্রীয় সরকার যখন বললে যে রাজ্য যখন দিচ্ছে না আমিও দেব না। ভাবুন, মাত্র 2000 কোটি টাকা রাজ্যের দেওয়ার কথা ছিল, তখন ক্ষমতায় তৃণমূল সরকার। এবং যাদবপুর একটা বিরাট অঙ্কের সরকারি আর্থিক বরাদ্দ থেকে বঞ্চিত হলো। পশ্চিমবঙ্গ সরকার 2011 থেকে ধাপে ধাপে সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ে তারা বরাদ্দ কমিয়ে চলেছে। সেই একই নীতিতে যাদবপুরেও রাজ্য সরকারের যে বরাদ্দ, সেটা কমতে কমতে প্রায় প্রান্তিক। দুর্ভাগ্যের বিষয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে চলছে কার্যত তাদের যে সমস্ত প্রাক্তনী বিভিন্ন দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিভিন্ন উন্নততর কর্মসংস্থান যারা অর্জন করেছেন, বিভিন্ন গবেষক, বিভিন্ন অধ্যাপক, বিভিন্ন বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন দেশের অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রকল্পে যারা কাজ করছেন, তাদের অর্থে চলছে যাদবপুর। ভাবতে পারেন, ভাতে মারতে না পেরে তৃণমূল সরকার গত 15 বছরে বারবার যাদবপুরের উপর আক্রমণ নামিয়ে এনেছে। আবার বিজেপি ক্ষমতায় আসার পরই আবার সেই আক্রমণ। আপনি ভাবুন, ওখানে জেনারেল বডি মিটিং হচ্ছে, সেটা ধ্বংস করতে হবে। ওখানে নাকি দেশ বিরোধী কাজ হয়। আচ্ছা আপনি বলুন তো, এই শর্বরী মুখার্জি যার কথা আপনি বললেন, তিনি তো যাদবপুরের এমএলএ।
যাদবপুর ইউনিভার্সিটি তো কসবা বিধানসভা এলাকা। একদম। তো উনি কসবা বিধানসভা এলাকায় দিদিগিরি করতে গেলেন কেন? ওনাকে বিধায়ক হিসেবে তো দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুরে। মানুষ যাদবপুরের কাজ দেখার জন্য, যাদবপুর বিধানসভা এলাকার কাজ দেখার জন্য ওনাকে বিধায়ক নির্বাচিত করেছে। তাহলে কি কসবার যিনি বিধায়ক তিনি এতটাই অযোগ্য যে কসবা বিধানসভার কোনো কাজ তিনি করতে পারেন না? এবং এই শর্বরী মুখার্জি বলছেন, একটা ভিডিওতে দেখলাম আমি, তিনি বলছেন যে আপনারা জানেন কসবা বিধানসভা এলাকার কাজ করতে করতে আমার যে টিম তারা ক্লান্ত হয়ে পড়ে। কেন আপনি কসবা বিধানসভা এলাকায় অনধিকার প্রবেশ করবেন? আর 693, ভাবতে পারছেন? এই বিপুল খরচ করে কতজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের পড়ুয়াদের ভর্তি করতে পারবেন? শূন্য পদ কত আছে দেখুন। যাতে সরকারি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যায় তার জন্য মাধ্যমিকের শিক্ষক, গ্রামীণ কলেজগুলিতে অধ্যাপক এবং লেকচারারদের শূন্য পদ হচ্ছে 1,37,298। মাধ্যমিক শিক্ষকদের শূন্য পদ হচ্ছে 1,07,379। প্রাথমিক শিক্ষকদের শূন্য পদ হচ্ছে 9,03,316। 9,03,316। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের শূন্য পদ হচ্ছে 22,106। আইআইটিগুলিতে অধ্যাপকদের শূন্য পদ হচ্ছে 9,625। ট্রিপল আইআইটিগুলোতে শূন্য পদ হচ্ছে 22,106। 20টি এইমসে ডাক্তার অধ্যাপকদের, চিকিৎসক অধ্যাপকদের শূন্য পদ হচ্ছে 14,130। এই এত শূন্য পদ কেন রেখেছে? যাতে সরকারি স্কুলগুলোতে বা সরকারি এইমসে, সরকারি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে, সরকারি আইআইটিতে, তাই সেখানে শুধু শিক্ষকদের অভাবে পড়াশোনার পরিবেশটা থাকে না, পঠন পাঠানোর সুযোগ থাকে না, পড়ুয়ারা বেসরকারি প্রতিষ্ঠানে যাবে। ভাবতে পারছেন? প্রাথমিকের তুলনায় প্রাথমিক যারা পড়েছে, উচ্চ প্রাথমিকে 33.87% আর আসেনি, স্কুল ছুট। আবার উচ্চ প্রাথমিকে যারা ভর্তি হয়েছিল, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 61.72% বাদ। মাধ্যমিক স্তরে স্কুল ছুট হচ্ছে 61.72%। উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল ছুট হচ্ছে 73.45%। আপনি ভাবতে পারছেন, 100 জন ছাত্র প্রাথমিকে ভর্তি হলে উচ্চ মাধ্যমিকে গিয়ে টিকছে মাত্র 27 জন ছাত্র, 26 জন। বাকি 73.45, প্রায় 74 জন ছাত্র উচ্চ মাধ্যমিকে যাওয়ার পরে স্কুল ছেড়ে দিচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থার অবস্থা কি? মাঝে কিছুদিন খুব নরেন্দ্র মোদীজি লাফাচ্ছিলেন অনলাইন এবং ডিজিটাল শিক্ষা মডেল। তার কি অবস্থা? 2022-এ এ সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছিলেন 53 লক্ষ শিক্ষক, আর 2025 সালে প্রশিক্ষণ নিয়েছেন 1.6 লক্ষ শিক্ষক। শিক্ষকরাও বুঝে গেছেন ও প্রশিক্ষণ নিয়ে কোনো লাভ নেই। অনলাইন বা ডিজিটাল শিক্ষা পাঠ্যক্রম একটা ওই বিজ্ঞাপনী চমক, এর বাস্তব কোনো মূল্য নেই। 10 বছরে, গত বছরে, শুধু গত 1 বছরে দেশে বেসরকারি স্কুলে পড়ুয়া বেড়েছে 30 লক্ষ, সরকারি স্কুলে পড়ুয়া কমেছে 27 লক্ষ। বেসরকারি স্কুলগুলির অনেকে বলেন যে ইংরেজি মাধ্যম তো, ওই জন্য বেসরকারি স্কুলে সব ভর্তি হচ্ছে। বেসরকারি স্কুলগুলো 43.9%, অর্থাৎ প্রায় 44% হচ্ছে ইংরেজি মাধ্যম, বাকি সব কিন্তু স্থানীয় ভাষায়। তাহলে শুধু ইংরেজি মাধ্যম বলে বেসরকারি স্কুলে লোকে ছুটছে, ব্যাপারটা এরকম নয়। সরকারি স্কুলে পড়াশোনার সুযোগটা সরকার পরিকল্পিতভাবে কমিয়ে দিচ্ছেন বলেই তাদেরকে বেসরকারি স্কুলে ছুটতে হচ্ছে ঘটি বাটি বিক্রি করে। 10 জন শিশুর দেশে তার 4 জন এখন বেসরকারি স্কুলে পড়ে। 12টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট যা পড়ুয়া তার অর্ধেকের বেশি পড়ে বেসরকারি স্কুল। আবার পশ্চিমবাংলায়, আমি কালকেই একটা ভিডিওতে দেখছিলাম, এক নেতা বলছেন যে পশ্চিমবাংলায় পড়ুয়াদের মাত্র 10% বেসরকারি স্কুলে পড়ে। এখন তিনি আর একটা তথ্য দিতে ভুলে গেছেন। পশ্চিমবাংলায় সরকারি স্কুলে, হ্যাঁ এটা ঠিক, পশ্চিমবাংলায় 90% পড়ুয়া সরকারি স্কুলে পড়ে, কিন্তু পশ্চিমবাংলায় সরকারি স্কুলে প্রায় 74% পড়ুয়া প্রাইভেট টিউশন নেয়। তাদের প্রত্যেকের জন্য 4-5টা করে টিউটর। অর্থাৎ বেসরকারিকরণের বাকিটার কোথায় রইল? পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের শূন্য পদ হচ্ছে 3,98,150। ভাবতে পারছেন?
2024-25-এ 3254টি স্কুলে পড়ুয়া ভর্তি হয়নি। এক শিক্ষকের স্কুল 6366। 10 বছরে পশ্চিমবাংলায় স্কুল কমেছে 7018। 2025-এ আরও 8027টি স্কুল বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার 2020 সালে যে জাতীয় শিক্ষানীতি এনেছিল, তাতে তারা বলেছিল যে জিডিপির অন্তত 6% শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করতে হবে। এখন কেন্দ্র রাজ্য মিলিয়ে সর্বোচ্চ বরাদ্দ 2.7%। অর্থাৎ কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের বিজেপি সরকার 2014 সালের পর থেকে পরিকল্পিতভাবে সরকারি শিক্ষা পরিকাঠামোটাকে ধ্বংস করে সমস্ত সরকারি শিক্ষা পরিকাঠামো বেসরকারি হাতে তুলে দিতে চাইছে। যে কারণে গত 2014 থেকে আজ পর্যন্ত 12 বছরে একটাও সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করতে পারেননি নরেন্দ্র মোদী। কিন্তু যে সেন্টার অফ এক্সেলেন্সগুলো আছে, যেগুলো দেশ বিদেশে ভারতের সম্মান বৃদ্ধি করে, সেগুলোকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং যাদবপুরের উপর এই আক্রমণ সেই একই অঙ্গ। মুশকিল হচ্ছে যে যাদবপুরে বামপন্থার একটা পড়ুয়াদের মধ্যে বামপন্থার একটা প্রাধান্য আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মজার ব্যাপার হচ্ছে, তোমরা গণতান্ত্রিকভাবে এসো না, সেখানে তোমরা ছাত্র সংসদের নির্বাচন দাবি করো, তোমাদের সংগঠন ছাত্র সংসদের নির্বাচন হোক, সেখানে দেখা যাবে যে পড়ুয়াদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কাদের আছে। তোমরা গণতান্ত্রিকভাবে মিছিল মিটিং করো। আবার এই বিজেপি রাজ্য সভাপতি, ওনার নামটা শ্রমিক ভট্টাচার্য, উনি বললেন এবিভিপি বিজেপির কেউ নয়। উনি মাঝে মধ্যেই বলেন যে শ্রমিক কর্মচারীদের মধ্যে আমাদের কোনো সংগঠন নেই। এখন কিছুদিন পরে হয়তো এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যা হচ্ছে, হয়তো কিছুদিন পরে দেখবো শ্রমিক ভট্টাচার্য বলছেন ও পশ্চিমবঙ্গের সরকারটা বিজেপির নয়, বা হয়তো বিজেপি কোনোদিন বলবে যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নয়। অদ্ভুত ব্যাপার। যদি বিজেপির নাই হবে এবিভিপি, তাহলে ওই সর্বরী মুখার্জি তিনি কি করছিলেন? তিনি তো বিজেপির এমএলএ। দুর্ভাগ্য যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে ভয়ঙ্কর বিবৃতি দিয়েছেন যে আমরা একবারে রাষ্ট্রবাদের প্রতিষ্ঠা করে দেবো যাদবপুরের ভেতরে বাইরে, ভয়ঙ্কর বিবৃতি। মুশকিল হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, ইনি বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন, ইনি বিজেপির নেতা ছিলেন। ইনি কি বলেছিলেন যে সরকারের কাজের তীব্র সমালোচনা করতে হবে। যারা সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেয়, সরকারের কাজের সমালোচনা করে, তারা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। যারা সরকারের স্থাবকতা করে, তারা হচ্ছে দালাল, তারা দেশপ্রেমের কিচ্ছু বোঝে না। অটল বিহারী বাজপেয়ী তিনি বিরুদ্ধ মতকে সম্মান জানাতেন এবং তিনি বলতেন, আরে সরকারকে প্রশ্ন করো, প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে ফেলো। যারা সরকারকে প্রশ্ন করে তারা হচ্ছে দেশপ্রেমিক, আর যারা সরকারকে প্রশ্ন না করে সরকারের সমস্ত কাজ সমর্থন করে, তারা হচ্ছে দালাল। এটা অটল বিহারী বাজপেয়ীর কথা। আর আজকে নরেন্দ্র মোদী বারবার বলছেন, যারাই সরকার বা শাসক দলের বিরুদ্ধে কোনো কথা বলছে তাদেরকে দাঁড়িয়ে দিচ্ছেন টুকরে টুকরে গ্যাং, দিমাগি নকশাল, ওই পাকিস্তান, ওই আরবান নকশাল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অদ্ভুত ব্যাপার। যুক্তিতে যেখানে কেউ পেরে ওঠে না, মেধার প্রশ্নে যখন কেউ পেরে ওঠে না, হাজার চেষ্টা করলেও শুভেন্দু অধিকারী বা অমিত শাহ বা নরেন্দ্র মোদী হাজার চেষ্টা করলেও যাদবপুরকে ভাতে মারার চেষ্টা করেছেন, তৃণমূলও চেষ্টা করেছে, বিজেপিও চেষ্টা করে যাচ্ছে 2017 সাল থেকে, কিচ্ছু করতে পারেনি। যাদবপুরের প্রাক্তনীরা পাশে দাঁড়িয়েছে। আপনারা হাজার চেষ্টা করতে পারেন, ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে মুক্ত চিন্তা, প্রতিবাদ, প্রতিরোধ, সরকার বা শাসকের বিরোধিতা, সমালোচনা, এগুলো কেউ আটকাতে পারবে না। যাদবপুর এইগুলোর একটা প্রতীক। যাদবপুরকে এইভাবে রাতের অন্ধকারে দখল করে নেব, এই মানসিকতা বিজেপিকে ছাড়তে হবে। ওই দখল করতে গিয়ে তৃণমূলও শেষ হয়ে গেছে, ওই দখল করতে গিয়ে বিজেপিকেও শেষ হয়ে যেতে হবে। সব থেকে লজ্জার কথা, এইরকমভাবে মাঝ রাত্রি একদল গুন্ডা, তারা এবিভিপির নাম নিয়ে ওই রকম ভয়ঙ্কর আক্রমণ যাদবপুর ইউনিভার্সিটির বুকে করলো। 37 ঘন্টা পরে সেখানকার উপাচার্য
থানায় এফআইআর করছে, আজও কোনো গ্রেপ্তারি নেই। যেখানে সিসিটিভি ফুটেজে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার এই গুন্ডাদের ছবি দেখা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য এবিভিপিকে বিজেপির কেউ নয় বলে দায়টা অস্বীকার করার চেষ্টা করতেই পারেন, কিন্তু বাংলা কথা হচ্ছে শর্বরী মুখার্জি বা দিলীপ ঘোষদের মতো ব্যক্তিত্ব, বিজেপির নেতৃত্ব যা বলছেন তাতে এটা মানুষের বুঝে নিতে কষ্ট হচ্ছে না যে এটা বিজেপিরই কাজ। কাজেই সরকারকে বলবো, মুখ্যমন্ত্রী একটা সমস্যা হচ্ছে, তিনি তো আগে বিজেপির উত্তরস্বরী হিন্দু মহাসভার আরএসএস তাদেরকে ব্রিটিশের দালাল বলে গালাগালি করতেন। এখন তার মানে এটা প্রমাণ করার দায় এসে গেছে যে তিনি অতি বড় আরএসএস, অতি বড় হিন্দু মহাসভা, অতি বড় হিন্দুত্ববাদী। ফলে তিনি বিজেপির যে আদি নেতারা স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পালের মতো মন্ত্রী, তারা যখন বলছেন যে না ঘটনাটা অন্যায় হয়েছে, ইউনিভার্সিটিতে এইরকম একটা বিখ্যাত ইউনিভার্সিটির কাজ ঠিক হয়নি, তখন শুভেন্দু অধিকারীকে বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যে আমি সব ঠিক আছে, আমি একেবারে রাষ্ট্রবাদী করে দেবো। কারণ তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি অতি বড় আরএসএস, অতি বড় বিজেপি, অতীতে আরএসএস বা বিজেপি বা হিন্দু মহাসভার বিরুদ্ধে তিনি যে একটার পর একটা বক্তব্য রেখে গেছেন সেগুলোকে মুছিয়ে দিতে। কিন্তু এইটা মুখ্যমন্ত্রী থেকে আশা করি না। বারবার বলছি, মুক্ত চিন্তন, মুক্ত ভাবনা, গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক পরিশীলন এবং প্রশ্ন করার যে অধিকার, সেটাকে হাজার চেষ্টা করলেও আপনারা কেড়ে নিতে পারবেন না। এই চেষ্টা বন্ধ করুন। যাদবপুরই থাকবে। যাদবপুর কখনো গাধাদের মৃগয়া ক্ষেত্র হবে না। যাদবপুর সর্বদাই মেধার মৃগয়া ক্ষেত্র থাকবে।